তালাকটা খুব ভয়াবহ। এটাও একটা ফাসাদ আমাদের সমাজের মধ্যে, বড় ধরনের ফাসাদ। যুবক যারা আমার ওয়াজ শুনতেছেন, এই কথাটাকে কলিজার ভিতরে করে ধরে নিয়ে বাড়ি পর্যন্ত যাবেন। মা বোনরা যারা আমার কথাগুলি শুনতেছেন, তালাকের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনারা এই কথাগুলি ভালো করে মনে করে রাখবেন। এই তালাকটা শুধু নিজের উপরে আসে না, সন্তানদের উপরে এক বড় এফেক্টস পড়ে। শুধু সন্তান না, পরিবারের উপরেও পড়ে। ও মুসলমান, আল্লাহর নবী উম্মতকে কত সুন্দর করে শিখাইলেন, উম্মত তোমার স্ত্রীর সাথে যদি বেমানান হয়ে যায়, তাহলে তুমি তার সঙ্গে কথা বন্ধ করে দাও। কথা বন্ধ করার পরে তোমার স্ত্রী যদি তোমার প্রতি আকৃষ্ট না হয়, তাহলে তার থেকে তুমি বিছানা জুদা করে দাও। তার মানে এরকম না যে আপনার স্ত্রীকে আপনি বাপের বাড়ি পাঠাই দিবেন আর আপনি আপনার নিজের বাড়ি থাকবেন, অথবা আপনি আপনার স্ত্রীকে নিজের বাড়ি রেখে আপনি অন্য জায়গায় চলে যাবেন। বিষয়টা এরকম না, একই ঘরের মধ্যে বিছানা আলাদা হবে। মাসালাটা বুঝেন। আল্লাহ রসুল 1450 বছর আগে ফাসাদ থেকে উম্মতকে বাঁচানোর জন্য ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমরা আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। ফেরেশতারা আল্লাহকে বলেন ক্বালু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু, এরা দুনিয়াতে ফাসাদ করবে, এরা দুনিয়াতে ফাসাদ করবে, অশান্তি সৃষ্টি করবে। আল্লাহ দুনিয়া থেকে রাসূলুল্লাহ উম্মতকে এই তালাকের ফাসাদ থেকে বাঁচানোর জন্য নবী উম্মতকে শিখাচ্ছে। স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে কোনো বিষয় নিয়ে, হতেই পারে। সব স্বামীদের ভিতরে স্ত্রীদের ভিতরে ঝগড়া হয়, ফিস সাবরায়ের থেকে মুক্ত না। বক্তা সাহেব আমরা এখান থেকে মুক্ত না, আমরাও লাগে, ঝগড়া লেগেই যায়। ঝগড়া লাগার পরে কি করবে? হযরত আলীর সাথে ফাতেমার ঝগড়া হলো, একসাথে বলবেন না আল্লাহু আকবার। কার সাথে কার ঝগড়া হয়েছে চিন্তা করেন তো। আলীর সাথে ফাতেমার ঝগড়া হয়েছে। আলী কি আর ফাতেমা কি? কেমন পুরুষ আর কেমন নারী যাদের বিয়েটা আল্লাহর ইচ্ছাই হয়েছে। না না, একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই বিয়ের ঘটকালি আল্লাহ নিজে করছে। ফাতেমার মন খারাপ, কাঁদতেছে। নবীজি যা বলতেছে, ফাতেমা তুমি কাঁদতেছো, তোমার বিয়ে কি আমার ইচ্ছা? তোমার স্বামী আলী পছন্দ করেছে, তোমার স্বামী আলীকে পছন্দ তো আমি করিনি, আল্লাহ নিজে করছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আমি আল্লাহর ইচ্ছা ও পছন্দ অনুযায়ী তোমার আলীর সাথে তোমাকে বিয়ে দিচ্ছি। তাদের মধ্যে ঝগড়া লাগছে। আপনি কত বড় ফিসাব হয়ে গেলেন যে ঝগড়া লাগবে না? লাগতেই পারে, সারা জীবনে 2-4 বার হবেই, এখান থেকে সুযোগ নেই, হতে পারে। কিন্তু হলে কি করবে? হযরত ফাতেমার সাথে আলীর ঝগড়া হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মনটা বেজার করে বের হয়ে চলে আসছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বের হইয়া মসজিদে নববীতে আইসা মাটির মধ্যে হযরত আলী শুয়ে রইছে। হাবিগঞ্জের মুসলমান, রব্বুল আলামিন মানব জাতিকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন একটা উদ্দেশ্য নিয়ে। এই মানব জাতি দুনিয়ার ভিতরে যে আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর আইনগুলি এই মানব জাতি মেনে মেনে আমি আল্লাহর প্রশংসা গুণকীর্তন এই মানব জাতি করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে তৈরি করার আগে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ ডাকলেন। ডাকার পরে জিজ্ঞেস করলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ আমার প্রতিনিধি পাঠাইতে চাই, আমি আল্লাহর খলিফা পাঠাইতে চাই। আমরা এই মানব জাতি আল্লাহর খলিফা। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহর প্রতিনিধি আমরা এই মানব জাতি।
ভূপৃষ্ঠের জমিনে আল্লাহর প্রতিনিধি আমরা, এই জমিনে আল্লাহর প্রতিনিধি আমরা, আল্লাহর প্রতিনিধি আমরা, এই ভূপৃষ্ঠে আল্লাহর প্রতিনিধি। এমন প্রতিনিধি হইলাম মসজিদের জুতা চুরি করলাম, কি কথা কর না, এমন প্রতিনিধি মসজিদের জুতা চুরি করছে, এমন প্রতিনিধি হইলাম। কি প্রতিনিধি আমরা হইলাম? মারামারি, কাটাকাটি, রক্তপাত আমরা ছাড়তে পারলাম না, অশান্তি বিশৃঙ্খলা আমরা ছাড়তে পারলাম না। মনোযোগ দেন, কোরআন বলতেছে তখন ফেরেশতারা আল্লাহকে জবাব দিয়ে বলল, আল্লাহ ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহর কোরআনের ভাষায় ফেরেশতারা বলতেছে, ইয়া রব, এমন জাতি কি আপনি দুনিয়ার মধ্যে পাঠাবেন, এমন প্রতিনিধিকে আপনি দুনিয়ার মধ্যে পাঠাবেন যারা দুনিয়ার মধ্যে ফাসাদ বাঁধাবে। ফাসাদ, অ্যাটেনশন, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। দুনিয়ার মধ্যে ফাসাদ বাঁধাবে, অশান্তি বাঁধাবে, বিশৃঙ্খলা বাঁধাবে, দুষ্টুমি করবে তারা দুনিয়ার মধ্যে। ফেরেশতারা কিন্তু বলে নাই রব তারা নামাজ পড়বে না, তারা রোজা রাখবে না, তারা হজ করবে না, তারা যাকাত দিবে না, এই কথা কিন্তু ফেরেশতারা বলে নাই। ফেরেশতারা একটা শব্দ বললেন, মাইয়ুবসিদু ফিহা, ওই দুনিয়ার মধ্যে তারা ফাসাদ করবে। সর্বপ্রথম ফাসাদের কথা আল্লাহ বলছে। ফেরেশতারা বললেন, আল্লাহ, এ জাতি দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ফাসাদ করবে, মারামারি করবে, হিংসা বিদ্বেষ করবে, ঝগড়া বিবাদ করবে, অশান্তি বাঁধাবে, বিশৃঙ্খলা করবে। আজকে আপনি যদি দেখেন সারা পৃথিবীর মধ্যে এমন কোনো গ্রাম নাই যেই গ্রামে ফাসাদ না আছে, এমন কোনো পরিবার নাই যেই পরিবারে ঝামেলা না আছে। ভাই ভাইয়ের মধ্যে ফাসাদ, স্বামী স্ত্রীর মধ্যে ফাসাদ, বাবা ছেলের মধ্যে ফাসাদ, সন্তান মায়ের মধ্যে ফাসাদ। কি কথা বলেন, ঠিক না বেঠে? সব জায়গায় ফাসাদ, সব জায়গায় অশান্তি বিরাজমান, সব জায়গায় অশান্তি বিরাজমান। আল্লাহ চায় বান্দা শান্তিতে থাকুক, আল্লাহ চায় বান্দা সুখে থাকুক, আল্লাহ চায় বান্দা ফাসাদ মুক্ত থাকুক। কিন্তু এই বান্দা ফাসাদ বাঁধায়, অশান্তি বাঁধায়। আমার সমাজে একদল মানুষ আছে বাজান, চগলখোর। চগলখোর, শুয়োরের গোশত যেমন হারাম, কুত্তার গোশত যেমন হারাম, এটার বলে কুত্তাখোর, হারামখোর। আবার আছে নেশাখোর, আবার আছে জেনাখোর, আবার আছে বাজান ওই কি বলে আপনার চগলখোর। গীবতখোর, চগলখোর, জেনাখোর, হারামখোর, এগুলি সব একই খোর। চগলখোর যারা, তারা সমাজের ভিতরে একজনের দোষ আর একজনের কাছে বইলা সমাজের মধ্যে ফিতনা ফাসাদ বাড়ায়, অশান্তি বাঁধায়, ঝগড়া মারামারি সৃষ্টি করে। যার কারণে দেখবেন বিরাট বড় বড় মারামারি হয়। মারামারি কিন্তু বড় বড় মারামারি বড় বড় কারণে হয় না, ছোট্ট বিষয় নিয়ে মারামারির সূত্রপাত হয়। ছোটখাটো বিষয় নিয়ে ফাসাদ শুরু হই, ওই ফাসাদ বিরাট বড় আকার ধারণ করে, বিরাট বড় আকার ধারণ করে। ওই ফাসাদ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ফাসাদ করেছিল তার নাম হাবিল আর কাবিল, দুই ভাই। হ্যাঁ বন্ধু, কাবিল ছিল খুব বদমাশ, হাবিল খুব ভালো লোক ছিল। কাবিল হাবিলকে হত্যা করলো, ভাই ভাইকে হত্যা করলো। পৃথিবীর সর্বপ্রথম ভাই ভাইকে হত্যা শুরু হয়ে গেল। এর আগে কোনো মানব জাতির মধ্যে কোনো মার্ডার ছিল না, ভাই ভাইকে হত্যা শুরু হয়ে গেল। সর্বপ্রথম ফাসাদ শুরু হলো একটা নারী নিয়ে। সুন্দরী রূপসী নারীকে কেন্দ্র করে ফাসাদ শুরু হলো। এই উম্মাত যাতে এই ফাসাদ থেকে মুক্ত থাকে, সেই জন্য আমার আল্লাহ নারী জাতির পর্দার ব্যবস্থা করলেন।
একসাথে বলা যাবে মারহাবা। কিসের ব্যবস্থা করছে? পর্দা। কিন্তু আমার দেশের নারী জাতি পর্দা করে না, তারা থাকে বেপর্দা। নারী জাতির পর্দার ব্যবস্থা করলেন আল্লাহ, কিন্তু নারী পর্দা করে না। নারীর পর্দা আজকে নাই, যার কারণে অনেক বড় বড় ফ্যাসাদ। সারা বাংলাদেশে হাজার হাজার তালাক। যারা বিয়ে পড়ায় কাজীকে জিজ্ঞেস করবেন, কাজী বিয়ে পড়াচ্ছেন কেমন? কাজী বলবে যেমন পড়াচ্ছি তেমন সারাচ্ছি। কথা বুঝে নেই মনে হয়? বিয়ে যেমন পড়াচ্ছি তেমন আবার সারাচ্ছি। বলে বিয়ে পড়াচ্ছেন তো বালা, সারাচ্ছেন কেন? বলে তালাক বেশি বাড়তেছে, সারাসারি বেশি, এই জন্য মোবাইলের কারণে। কিসের কারণ? মোবাইলের কারণে। অশান্তি, ফ্যামিলি ওয়ারি, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব। ধীরে 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 মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব হতে 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 দ্বন্দ্বের সূত্রপাত তালাক পর্যন্ত চলে গেছে। আর স্বামী স্ত্রীর তালাকটা যখন হয় তখন আল্লাহর আরশে মুআল্লা কাঁপতে থাকে। আরশে মুআল্লা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে। বলে হুজুর কারণ কি? বুঝাচ্ছি। স্বামী স্ত্রীর মধ্যে যখন তালাক হয় তখন এই তালাকের এফেক্টস, প্রতিক্রিয়াটা সন্তানের ব্রেনের উপরে পড়ে, বাচ্চার কালবের মধ্যে যেয়ে পড়ে। ধীরে ধীরে বাচ্চাটা বড় হতে থাকে আর ধীরে ধীরে সে জানতে থাকে। বাবা এবং মা থেকে দুইজনের একজন থেকে সন্তানটা জুদা হয়ে যায়। হয় সে মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়, আর না হয় বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়। আমার কথাগুলি শুনে যাবেন খুব, এগুলি আমাদের জীবনের সারা জীবনের জন্য প্রয়োজন। স্বামী স্ত্রীর ভিতরে তালাক হয়ে যাওয়ার পরে এই প্রতিক্রিয়াটা সন্তানের মধ্যে আসে। সন্তানের উপরে প্রতিক্রিয়াটা ধীরে 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 বাড়তে থাকে। একটা পর্যায়ে সন্তান হয় বাবাকে ভালোবাসে, না হয় মাকে ঘৃণা করে, আর না হয় মাকে ভালোবাসে, না হয় বাবাকে ঘৃণা করে। সন্তান যদি মায়ের কাছে বড় হয় তাহলে সে সারা জীবন ওই বাবাকে ঘৃণা করতে থাকে। আর সন্তানটা যদি বাবার কাছে বড় হয় ওই সন্তানটা মাকে ঘৃণা করতে থাকে। আমাদের একজন বক্তা ছিলেন, মারা গেছেন, নাম বললে চিনবেন। মারা গেছেন, সঙ্গত কারণে তার দুইটা বিবাহ। প্রথম স্ত্রীর সাথে তার তালাক হয়ে গেল। ওখানে একটা মেয়ে সন্তান ছিল তার। ওই মেয়েটাকে দেখার জন্য সে বহুদিন পরে গিয়েছিল। আর একটা লোক ওই মেয়েটাকে দত্তক পালতো। আলেম বাবা সন্তানকে দেখতে গেছে, তার মেয়েটা তার বাবাকে জুতা দিয়ে পিটাইছে। কি বুঝলেন? এই আমার দিকে তাকে, মেয়ের কাছে কোনো আলেম হয়নি, বাবা বক্তা আলেম, কিন্তু মেয়ে বাপকে জুতা দিয়ে পিটাইছে। পিটাইয়ে বলছে জীবনে কোনোদিন আর আমার কাছে সন্তানের পরিচয়, বাবার পরিচয় নিয়ে আসবেন না, আমার কোনো বাপ নাই। তালাকের বিষ, তালাকের পয়জন ওই সন্তানের কলিজার ভিতরে এমন ভাবে আঘাত করছে যে সন্তান আলেম পিতাকে জুতা দিয়ে পিটাইতে দ্বিধা করে না। বুঝতে পারছেন? এটার নাম তালাক। অতএব আপনাদেরকে বলবো, এই ফাসাদ থেকে, এই কঠিন বিষয়টা থেকে আপনি যদি নিস্তার পাইতে চান তাহলে আপনার স্ত্রীকে নামাজি, মুত্তাকি, পর্দানশীল বানাইতে হবে। প্রিয় হাবিগঞ্জের মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। দুনিয়ার মধ্যে আসছি, আবার একদিন আমরা কবরে চলে যাব। একদিন মাটির ভিতরে হবে ঘর যে মন আমার, কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ
দালান ঘর। তালাকটা খুব ভয়াবহ, এটাও একটা ফাসাদ আমাদের সমাজের মধ্যে, বড় ধরনের ফাসাদ। যুবক যারা আমার ওয়াজ শুনতেছেন, এই কথাটাকে কলিজার ভিতরে করে ধরে নিয়ে বাড়ি পর্যন্ত যাবেন। মা বোনরা যারা আমার কথাগুলি শুনতেছেন, তালাকের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনারা এই কথাগুলি ভালো করে মনে করে রাখবেন। এই তালাকটা শুধু নিজের উপরে আসে না, সন্তানদের উপরে এক বড় এফেক্টস পড়ে। শুধু সন্তান না, পরিবারের উপরেও পড়ে। ও মুসলমান, আল্লাহর নবী উম্মতকে কত সুন্দর করে শিখাইলেন, উম্মত তোমার স্ত্রীর সাথে যদি বেমানান হয়ে যায়, তাহলে তুমি তার সঙ্গে কথা বন্ধ করে দাও। কথা বন্ধ করার পরে তোমার স্ত্রী যদি তোমার প্রতি আকৃষ্ট না হয়, তাহলে তার থেকে তুমি বিছানা জুদা করে দাও। তার মানে এরকম না যে আপনার স্ত্রীকে আপনি বাপের বাড়ি পাঠাই দিবেন আর আপনি আপনার নিজের বাড়ি থাকবেন, অথবা আপনি আপনার স্ত্রীকে নিজের বাড়ি রেখে আপনি অন্য জায়গায় চলে যাবেন। বিষয়টা এরকম না, একই ঘরের মধ্যে বিছানা আলাদা হবে। মাসালাটা বুঝেন। আল্লাহ রসুল 1450 বছর আগে ফাসাদ থেকে উম্মতকে বাঁচানোর জন্য ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমরা আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। ফেরেশতারা আল্লাহকে বলেন ক্বালু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু, এরা দুনিয়াতে ফাসাদ করবে, এরা দুনিয়াতে ফাসাদ করবে, অশান্তি সৃষ্টি করবে। আল্লাহ দুনিয়া থেকে রাসূলুল্লাহ উম্মতকে এই তালাকের ফাসাদ থেকে বাঁচানোর জন্য নবী উম্মতকে শিখাচ্ছে। স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে কোনো বিষয় নিয়ে, হতেই পারে। সব স্বামীদের ভিতরে স্ত্রীদের ভিতরে ঝগড়া হয়, ফিস সাবরায়ের থেকে মুক্ত না। বক্তা সাহেব আমরা এখান থেকে মুক্ত না, আমরাও লাগে, ঝগড়া লেগেই যায়। ঝগড়া লাগার পরে কি করবে? হযরত আলীর সাথে ফাতেমার ঝগড়া হলো, একসাথে বলবেন না আল্লাহু আকবার। কার সাথে কার ঝগড়া হয়েছে চিন্তা করেন তো। আলীর সাথে ফাতেমার ঝগড়া হয়েছে। আলী কি আর ফাতেমা কি? কেমন পুরুষ আর কেমন নারী যাদের বিয়েটা আল্লাহর ইচ্ছাই হয়েছে। না না, একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই বিয়ের ঘটকালি আল্লাহ নিজে করছে। ফাতেমার মন খারাপ, কাঁদতেছে। নবীজি যা বলতেছে, ফাতেমা তুমি কাঁদতেছো, তোমার বিয়ে কি আমার ইচ্ছা? তোমার স্বামী আলী পছন্দ করেছে, তোমার স্বামী আলীকে পছন্দ তো আমি করিনি, আল্লাহ নিজে করছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আমি আল্লাহর ইচ্ছা ও পছন্দ অনুযায়ী তোমার আলীর সাথে তোমাকে বিয়ে দিচ্ছি। তাদের মধ্যে ঝগড়া লাগছে। আপনি কত বড় ফিসাব হয়ে গেলেন যে ঝগড়া লাগবে না? লাগতেই পারে, সারা জীবনে 2-4 বার হবেই, এখান থেকে সুযোগ নেই, হতে পারে। কিন্তু হলে কি করবে? হযরত ফাতেমার সাথে আলীর ঝগড়া হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মনটা বেজার করে বের হয়ে চলে আসছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বের হইয়া মসজিদে নববীতে আইসা মাটির মধ্যে হযরত আলী শুয়ে রয়েছে, মাটির মধ্যে। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আমরা যে সমস্ত ভাইরা দূরে আছি তারা সবাই কাছে চলে আসি ভাই, যারা বাহিরে আছি সবাই ভিতরে চলে আসি। আমরা সবাই ভিতরে আসি, ইখলাসের সাথে বসি, কিছু কথা আমরা শুনি, ইনশাল্লাহ কাজে লাগবে। আমরা সবাই ভিতরে চলে আসি। আমাদের মাননীয় অতিথিবৃন্দ, মেহমান যারা আছে সবাই চলে আসছে, সম্মানিত উলামা ইকরামও আসছে। আমরা সকলে ভিতরে এসে বসে পড়ি ইনশাল্লাহ। বাহিরে রাস্তাঘাটে দূরে যারা আছি সবাই চলে আসি।
نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومحبوبه إن الله
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا বাড়ি বাড়ি করো রে মন এ বাড়ি ঘর তোমার নাম যেই বাড়িতে শুইবার মন কবর তাহার ঠিকানা আল্লাহুম্মা হ্যাঁ মাশাআল্লাহ আল্লাহু আকবার লানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা যখন তোমার ডাক পড়িবে এ বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাইবে আল্লাহুম্মা হ্যাঁ জবান খুলে মাশাআল্লাহ আল্লাহু আকবার انظر حالا يا رسول وعلى آل سيدنا তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله كلمة توحيد عرش لك بامت محمد کا হাবিবের পাশ আল্লাহ রাসূল বলেন উম্মত রে তোমার যদি কঠিন রাগ হয়ে যায় তুমি রাগকে কিভাবে কন্ট্রোল করবা তোমার রাগ যদি এসে যায় তুমি দাঁড়ায় থাকলে তুমি বইসা পড়বা বসার পরেও যদি রাগ কন্ট্রোল না হয় তাহলে বসার থেকে তুমি মাটির মধ্যে শুয়ে পড়বা বিছানায় না মাটিতে মাটিতে আল্লাহি বিল্লাহি তাল্লাহি আসমান ওয়ালার কসম হাজার কঠিন রাগ মাটির মধ্যে শোয়ার সাথে সাথে রাগ মিটে যাবে একসাথে বলবেন আল্লাহু আকবার এটা আল্লাহ রাসূলের রূহানি চিকিৎসা আপনি মাটিতে শোয়ার সাথে রাগ মিটে যাবে আপনি শুয়ে দেখেন
মাটিতে শোয়ার সাথে, মাটির সাথে শরীরে অ্যাডজাস্ট লাগার সাথেই আপনার এই শরীরের রাগ মাটির সাথে মিশে যাবে। এমন রুহানি চিকিৎসা 1450 বছর আগে আল্লাহ রাসূল দিয়ে গেছে। 1 টাকাও লাগবে না, 1 টাকাও লাগবে না। মাটির ভিতরে শোয়ার সাথে সাথে রাগ মিটে যাবে। আল্লাহ রাসূল এই রুহানি চিকিৎসা দিয়ে গেলেন। হযরত আলী মসজিদে নববীর মাটির মধ্যে শুয়ে আছে। আল্লাহর নবী গেলেন ফাতেমার বাড়ি। ফাতেমা রে, আমার আলী কই? দেখেন শ্বশুরের ভূমিকাটা কি। আমরা যারা শ্বশুর হবেন, যারা শ্বশুর হয়েছেন, তারা শুনে রাখেন, মেয়ের সংসার বাঁচানোর জন্য শ্বশুরের একটা ভূমিকা থাকতে পারে, শাশুড়ির ভূমিকা আছে। আল্লাহর নবীজি গেলেন ফাতেমার বাড়ি, ডাক দিলেন, ফাতেমা আমার আলী কই? বলে, আব্বা জান আজকে একটা ভুল হয়ে গেছে। কি ভুল করছো ফাতেমা? আপনার আলীর সাথে আমার তুমুল ঝগড়া হয়েছে। আপনার আলী মন বেজার করে ঘর থেকে বের হয়ে কোথায় যেন চলে গেছে। আল্লাহর নবী সাথে সাথে ধমক দিলেন, এই ফাতেমা করছো কি? একসাথে বলবেন না মারহাবা। নবী তার বেটিকে ধমকাচ্ছে, এই করছো কি? তুমি আমার আলীর মনে কষ্ট দিছ। আর আমরা দেশের শ্বশুরে লিখেছি, জামাইরে বক্কে বক্কে দিছাস, গোলামের ফুতা আমার মাইয়ের সাথে ওরে আজকে দেখে দিদি, বাস এই লিখবে শেষ। সিস্টেমটা এরকম না, আল্লাহ রাসূল শিখিয়েছে। করছো কি তুমি? আমার আলীর মনে কষ্ট দিয়ে ফেলছো। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা আমার আলী কই? বলে, আব্বাজান বের হয়ে গেছে। কোথায় গেছে বলতে পারি না। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে আসছেন। খুঁজতে 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 জামাই খুঁজতে বের হয়ে গেছে। একসাথে বলবেন না মারহাবা। জামাইরে খুঁজতে, রাগ মিটানোর জন্য খুঁজতে খুঁজতে এসে দেখে মসজিদের নববীর মধ্যে মাটির মধ্যে শুয়ে রয়েছে। আল্লাহর নবী কাছে বসলেন। শ্বশুর যখন কাছে বসে, এখন আপনারা বলেন জামার কি আর রাগ আছে? শ্বশুর কাছে বসে ডাক দিতেছি, আবা তোরা ও মাটিওয়ালা উঠেন, আর মাটির মধ্যে শুয়ে থাকেন না, আসেন। মারহাবা কন। হাত ধরে টান দিছে। হযরত আলীর মন নরম হয়ে গেছে, ঝগড়া ফাসাদ শেষ। এটার নাম শ্বশুর। শ্বশুর শ্বশুরের মতো হওয়া লাগবে। এই জন্য বিয়েটা করার আগে হিসাব কিতাব করে বিয়ে করা লাগে। আপনারা খালি চামড়া সুন্দর দেখলে পাগল হয়ে যান। চামড়া সুন্দর দেখা যাবে না রে ভাই, চরিত্র সুন্দর দেখা লাগবে আগে। কথা কন ঠিক কিনা? ছেলে পাইলে খালি মাইয়ে দিবেন না, আগে দেখতে হবে ছেলের চরিত্র ভালো কিনা। গরিব যদি হোক তাও সমস্যা নাই। গাঞ্জুটি, হিরোইনসি, বাপ চরিত্র, ইফটিজিং ওয়ালা, এরকম পোলার কাছে যদি মাইয়া বিয়ে দেন, তাহলে আপনার মেয়ের জীবন চরিত্র নষ্ট হয়ে যাবে। অতএব নেশাখোর আর বদ চরিত্র, বেয়াদব, এদের এইরকম ছেলেদের কাছে মেয়ে বিবাহ দেওয়া যাবে না। যদি বিয়ে দিয়ে দেন তাহলে আপনার মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। চরিত্রবান ছেলে দেখে আপনি মেয়ে বিয়ে দিয়ে দেন, ও গরিব হোক, আপনার মেয়ে সারা জীবন সুখে থাকবে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। কষ্ট হচ্ছে? বুঝে যান। এবার বলতেছি, মেয়ে বিয়ে কেমনে দিবে? পৃথিবীর মধ্যে একজন বিশ্ব শ্রেষ্ঠ আলেমদের ভিতরে একজন আলেমের নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। ফিকহের এমন কোন কিতাব নাই যে কিতাবে ওনার নাম লেখা না আছে আব্দুল্লাহ ইবনে মুবারক। ওনার বাবার নাম ছিল মুবারক। মুবারক এক তুর্কি ধনী ব্যক্তির গোলাম ছিল। গোলাম তো বুঝছেন, দাস। দাস হলে কি হবে? যুবক মুবারক খুব আমানতওয়ালা ছিল, খুব আমানতওয়ালা। তো মুবারককে কিনে নিয়ে মালিক বলতেছে, তুর্কি মালিক, মুবারক আমার অনেক বড় বড় ফলের বাগান আছে, আঙ্গুরের বাগান, আনারের বাগান, আপেলের বাগান, কমলার বাগান, মালটার বাগান, খেজুরের বাগান।
মোবারক, তুমি আনার বাগান পাহারা দিবে, বাগান পরিচর্যা করবে, বাগান দেখে শুনে রাখবে। মালিক তাকে বাগান দেখতে দিয়ে চলে গেছে। 6 বছর পরে আসছে। কত বছর? জোরে কর। 6 বছরে যদি আপনি দোকান কোনো কর্মচারীর পোষে রেখে দিয়ে যান, যে কর্মচারী দোকানটা দিয়ে গেলাম, ভালো করে দেখিস, কর্মচারী করে জানকে আমি দেখে দিবারি, এমন দেখাই দেখছে যে দোকান শুদ্ধ বিচ্ছে লাগছে। হ্যাঁ, কি কথা কন না। এই জন্য আমাদের জীবনের চরিত্র ভালো না দেখে আমাদের তকদির পরিবর্তন হয় না। কর্মচারী যদি মনে করে আমার মালিক বাঁচলে আমি বাঁচবো, তাহলে কর্মচারীও বেঁচে যাবে, মালিকও বেঁচে যাবে। কিন্তু আমরা দেশের মানুষের অধিক পথ চরিত্র হলো যে আরেকজন একটা মাইরে খাইয়া কত তাড়াতাড়ি ধনী হইতে পারে, এই চিন্তা করার কারণে মালিকও মরে যায়, কর্মচারীও মরে যায়, হাঁসও মরে যায়, ডিমও বাদ হয়ে যায়। কি কথা কর না কে? আমরা বদ চরিত্র কবে চেঞ্জ হবে জানি না। হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি 6 বছর পরে মালিক আবার আসছে। আসার পরে বলতেছে, মুবারক আমাকে আনারের বাগান থেকে একটা টক আনার এনে খাওয়াও। মুবারক আনার আনতে গেছে। মুবারক আনার নিয়ে আসলেন, কিন্তু আনারটা টক হলো না, আনার হলো মিষ্টি। মালিক ডাক দিয়ে বলে, মুবারক তোরে এই বাগান পরিচর্যা করতে দিলাম, কোনটা আনার টক হবে মিষ্টি হবে বুঝিস না, আমার আনার আনতে বললাম টক, তুই আইনে দিলি মিষ্টি, কারণটা কি? মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, মালিক আমি কি করে বুঝবো কোনটা টক আর কোনটা মিষ্টি? বলে, বেটা বলিস কি, 6 বছর ধরে বাগান পরিচর্যা তুই করিস, দেখাশোনা করিস, তুই জানিস নাকি আমি জানবো? মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলল, মালিক ক্ষমা করে দিবেন, 6 বছরে আনারের বাগান আপনি দেখতে বলেছেন, পরিচর্যা করতে বলেছেন, খাইতে বলেন নাই। আমি 6 বছর আনারের বাগান পাহারা দিয়েছি, আমি একটা আনার কোনোদিন খাইয়ে দেখি নাই কোনটা কোনটা মিষ্টি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কি বুঝলেন? মুসলমান, এরা মুসলিম। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কথা বলার পরে মালিক ডাক দেখে, মুবারক বলিস কি, 6টা বছর বাগান পাহারা দিচ্ছ, একটা দিনের জন্য কি তুমি বাগানের ফল খেয়ে দেখো নাই? বলে, মালিক ফল তো খাইতে বলেন নাই, পাহারা দিতে বলেছেন। আমি 6টা বছর ধরে আনারের বাগান আমি পাহারা দিয়ে যাচ্ছি, একটা ফল আমি কোনদিন খেয়ে দেখি নাই, কোনটা টক কোনটা মিষ্টি। চিৎকার মেরে জোরে বলবেন কি আল্লাহু আকবার? না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরা ছিল মুসলমান, এরা মুসলমান, এরা মানুষ, এরা মুসলমান, এরাই হলো অরিজিনাল আল্লাহর প্রতিনিধি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এরা আল্লাহর জমিনে আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। এরা আল্লাহর অরিজিনাল প্রতিনিধি, তারা আল্লাহর অরিজিনাল প্রতিনিধি, তারা আল্লাহর অরিজিনাল প্রতিনিধি, তারা আল্লাহর দেওয়া সব আইনগুলি তারা মানছে। আল্লাহ রাসূল বলেন, উম্মত কিয়ামতের ৭২টা আলামত হবে, তার একটা আলামত ওয়াদাউল আমানা, উম্মত আমানতের খেয়ানত বাড়তে থাকবে, আমানতের খেয়ানত বাড়বে,
আমানতের খেয়ানত বাড়বে, আমানতের খেয়ানত বাড়বে। এত পরিমাণে খেয়ানত বাড়ছে, মসজিদ কমিটি মসজিদের টাকাও চুরি করে খায়, এরকম বহু কমিটির চোর ধরা পড়ে গেছে। কি কথা কন না কে? আল্লাহর ঘরের টাকা মসজিদের কমিটি সভাপতি ক্যাশিয়ার চুরি করে খায়, এরকম আছে, সব না, দু একটা আছে। তাহলে বুঝা গেল কি পরিমাণে আমানতের খেয়ানত হলে আল্লাহর ঘরের মসজিদের টাকা চুরি হয়ে যায়, ডান বাম হয়ে যায়। তাহলে কি পরিমাণে আমানতের খেয়ানত। হবিগঞ্জের মুসলমান মনোযোগ দিয়ে শুনিয়া যান কথাগুলি। কিয়ামতের আলামত চলতেছে, আমানতের খেয়ানত চলতেছে। আজ আমানতের খেয়ানত, এত বড় আমানতের খেয়ানত। ভাইজান খুব মনোযোগ দিয়েন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন খলিফা, কত বড় খলিফা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, কত বড় খলিফা। বর্তমানে ইরান, তারপরে ইরাক, এরপরে কুয়েত, ওমান, ইয়ামান, সিরিয়া, লেবানন, লিবিয়া, জর্দান, সৌদি আরব, বাহরাইন, কাতার, তারপরে দুবাই, এরপরে আপনার কি বলে সংযুক্ত আরব আমিরাত, পুরা মিডল ইস্টের বিরাট একটা অংশ, বাংলাদেশের কয়েকশো দেশের সমান একটা দেশের তিনি খলিফা ছিলেন হযরত ওমর। স্ত্রী এসে বলতেছে, স্বামী আমার ঈদের কাপড় কিনবো, কিছু পয়সা করে দেন, বাচ্চাদের কাপড় কেনা লাগবে। হযরত ওমর ডাক দিয়ে বলেন, বিবি রে, আমি একজন খলিফা মাত্র, বাইতুল মাল থেকে মাসিক আমার একটা বেতন ধার্য হয়। বিবি রে, ওই টাকা দিয়ে আমার বাচ্চাদের ভরণ পোষণই শেষ হয় না, বাচ্চাদের সংসার মাস গেলে আমার খরচা পোষে না, আমি ঈদের কাপড় কেনার মতো অতিরিক্ত কোনো পয়সা আমার কাছে নাই। ডানবাম তাকাবেন না, আমার দিকে তাকাবেন। ইসলাম কি জিনিস ওনাদের থেকে শিখে যেতে হবে। এত বড় মহাবিশ্বের প্রতাপশালী একজন খলিফা, যার নাম শুনলে রাম সাম্রাজ্য থরথর থরথর করে কাঁপত। পার্সিয়ানরা যার পায়ের নিচে পদানত হয়েছে, পার্সিয়ান সাম্রাজ্য, জানেন কত বড় সাম্রাজ্য? 3300 বছর ধরে যে সাম্রাজ্য চলমান, তাদের আগুনের পূজা করত তারা 1000 বছর ধরে, তাদের আগুন একটা সেকেন্ডের জন্য নিভে নাই। তাদের কেন্দ্রীয় মন্দিরে যে আগুন জ্বলত, সেই আগুন 1000 বছরে নিভে নাই। সেই সাম্রাজ্য হযরত ওমরের পায়ের নিচে পদানত হয়েছে। চিৎকার মেরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আমরা সেই মুসলমান আজকে ছোট্ট ইসরায়েলের সাথে যুদ্ধ করে পারে না। আরবের নেতা এক একটার বউ আছে 35টা 36টা, এত বউ থাকলেও যুদ্ধ করবে কি? যে বেটার 10টা বউ যুদ্ধ করতে যাবে জীবনে, বর্ষিত দিত সে। আরব নষ্ট হয়ে গেছে, উচিত কথা বললে মাই বাজার। আর আমাদের দেশের কিছু আরবের শাইখ আছে, বাংলাদেশে আইসে ঘন্টা মরি দিয়ে শাইখে আদানি মাদানি লাগাই দিয়ে তারাবির নামাজ খালি কেমনে 8 টাকা বানানো যায়, খালি এই ফোন দিতে বসে দিচ্ছে। শয়তান কোথাকার, জুতা দিয়ে বাইরে গিয়া মসজিদ থেকে বের করার দরকার। কথা কোন ঠিক কিনা? ওয়াটসে আমার দেশে ফ্যাসাদ বাঁধানোর জন্য, ও ফ্যাসাদ বাঁধাইতে দিচ্ছে মসজিদের মধ্যে। এটা নজদির দালাল কোথাকার, আমার দেশে যে ফ্যাসাদ বাঁধানোর জন্য। নবীর উম্মত খুব সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, পৃথিবীর এত বড় অঞ্চলের খলিফা হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, বিবি, যাহা মাসে পায় ভরণ পোষণ খেয়ে তো শেষ হয়ে যায়, অতিরিক্ত কোনো অর্থ আমার কাছে নাই। আমি এই তোমার সন্তানদেরকে কাপড় কিনে দিতে পারবো না। হে বিবি ডাক দিয়ে বলো, স্বামী গো, তাহলে অর্থমন্ত্রীর কাছে আপনি
চিঠি লেখেন, আগামী 1 মাসের বেতন যেন আপনাকে অগ্রিম দিয়ে দেয়।